হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হইল জুন মাসের 10 তারিখ। 7 তারিখে তো ঈদ গেল। তো কালকে আমার টঙ্গী যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তো আজকে যাব, একটু পরে রওনা দিব, আর আধা ঘন্টা পরেই। তো সেখানে যাব, ঘুরবো ফিরবো, ব্লগও করার চেষ্টা করব। যতটুকু সম্ভব ততটুকুই করব, কারণ ওইখানে আমার 3-4 জন ফ্রেন্ড আছে যারা মানে এইসব ব্লগিং বা ভিডিও করা পছন্দ করে না। আমিও লুকায় লুকায় যতটুকু সম্ভব করব। আশা করি আমার এই ব্লগের ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন, পুরাটুকু ভিডিও দেখবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস, এখন আমি টঙ্গী পৌঁছে গিয়েছি। তো এখন আমি আমার বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করব। ওই যে আমার ফোন দিচ্ছে, আমি ফোনটা রিসিভ করি, তারপর আবার আপনার সঙ্গে কথা বলছি। A few moments later. তো গাইস, এইমাত্র আমার বন্ধুর সঙ্গে কথা হলো। ও বলছে যে আয়, আমি দাঁড়ায় আছি। তো এখন আমি যাচ্ছি ওর বাসার নিচে, কারণ ওর বাসার নিচে দাঁড়ায় আছে আমার জন্য। তো গিয়া ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর কোথায় গিয়ে কী আড্ডা মারা যায়, কী করা যায়, সব প্ল্যান ট্যান করি। আজকে প্রত্যেকটা ঢাকা শহরের কোনাকাঞ্চি পুরা ফাঁকা, একটা লোকজনও নাই, খালি আছে কুকুর বিড়াল। গাইস, আমরা ছাদে বসে আছি, আমরা বন্ধুর বাসার ছাদে আড্ডা সাড্ডা দিতেছি। প্রচুর গরম, গরমে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। গাইস, অনেক বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গাইস, এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তা আপনারা শব্দ শুনতে পারতেছেন কিনা জানি না। রাতের বেলা আমার ক্যামেরা তো মনে হয় ধরতেছে না বৃষ্টিবেলা। তো শব্দটা মনে হয় পাইতেছেন। আরেক দিকে আমার বন্ধু গান গাইতেছে। জোর জোরে আসতেছে বৃষ্টি। বৃষ্টিটা থামার পরে আমি বাসায় চলে যাব। 8টার মতো প্রায় বাজে, তো 8:30টার সময় রওনা দিয়ে দিব।
বাসায় যেতে যেতে 10টা, সাড়ে নটা 10টা বেজে যাবে। A few moments later. বাসি না হয় থাকি যেমন থাকে সিদ্ধ গাছি ভালোবাসা হয়ে যায় তেরা পাখি নীরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালোবাসা ইচ্ছে হলে ভালোবাসি না হয় থাকি যেমন থাকে সিদ্ধ গাছি ইচ্ছে হলে ভালোবাসি না হয় থাকি যেমন থাকে সিদ্ধ গাছি গল্প বলা বৃষ্টি ভিজে যায় ভালোবাসা নিজে ঘরে ফেরা পাখি নীরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালোবাসা ইচ্ছে হলে ভালোবাসি না হয় থাকি যেমন থাকে সিদ্ধ গাছি বৃষ্টি হইতেছে অনেক, কিভাবে যা ভাল লাগে না। বাবা বেশ মজায় আছেন ভালো মজায় আছেন চিন্তা রাখিনি। গাইস দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার 8:30টার সময় যাওয়ার কথা ছিল, এই জায়গা থেকে বের হওয়ার কথা ছিল, 10টা বেজে গিয়েছে, কিন্তু এখন আমি এই জায়গা থেকে বের হতে পারি নাই এই বৃষ্টির কারণে। এর মধ্যে আবার এখনো বৃষ্টি চলতেই আছে। বাসাতে কখন যাবো আল্লাহ করে যাবে। আমার জন্য শুধু দোয়া করবেন, আমি ভালো মতো বাসায় যেন পৌঁছাতে পারি। A few moments later. দেখেন গাইস কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানি আস্তে 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 আস্তে
এই পর্যন্ত বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি, এটা চিন্তা করতে আমি যাবো কীভাবে, আমি কীভাবে যাবো বাসায়, গাইস আপনারাই বলুন। গাইস দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি এতক্ষণ বৃষ্টির মধ্যে ভিজছি, এই দেখেন আমার হাতের অবস্থা, এই যে আমার হাত, এই যে আমার প্যান্ট, এটা পুরো ভিজে গেছে, এই যে আমার সানগ্লাস, গেঞ্জি সব ভিজে। আমার এই হাতটা দেখাই, হাতের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। বাসাকে তাড়াতাড়ি গোসল করতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি এখন বাসায় যাচ্ছি, ফাইনালি বাস পেয়ে গেছি। তো গাইস আমি মাজার থেকে নামলাম, অটো থেকে আসছিলাম মাজার পর্যন্ত, মাজার থেকে নাইমা তারপর এখন বাকি রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমি ফকির হয়ে গিয়েছি। তো এখন যাই, বৃষ্টি আছে, গুড়ি গুড়ি আছে, আজকে তো কত বৃষ্টি যে হলো, বিপদে পড়ছিলাম আসার সময়। আমি তো মনে করছিলাম যে আমি আসবো, 11টাতে বাইরে গেছে, আজকে রাত 11টা বাজছে, এখন পর্যন্ত বাসায় যাই, বুঝতে পারতেছি বাসায় গেলে কি অবস্থা হবে। জিজ্ঞাসা করবে কিরে এত রাত পর্যন্ত তুই বাসায় কোথায় ছিলি, উপর থেকে আবার বৃষ্টি, সেই ঝামেলা হবে এই বাসায়। তো ঠিক আছে চলুন যাই, বাসায় যাই, আপনারা আমার সঙ্গে চলুন, দেখেন কীভাবে যাই, কোন রাস্তা দিয়ে যাই। তো গাইস আমরা আগে যে এই বিল্ডিংয়ে ভাড়া থাকতাম উত্তরায়, এটা হলো মাদার বাড়ি, আমরা আগে যে এই বিল্ডিংয়ে ভাড়া থাকতাম, এই বিল্ডিং আর কি ভাড়া থাকে আর কি, আমাদের ওই বাড়িটা বানানো, আমরা এই বিল্ডিংয়ে ভাড়া থাইকা প্রায় 2 বছর, তারপর আর কি ওই আমাদের বাড়িটা করছি নিচতলা, তারপরে নিচতলা চলে গেছি, পরে 2 তালা করলাম, পরে 2 তলা চলে গিয়ে নিচতলাটা ভাড়া দিলাম, এখন 3 তালা করতেছে। আমাদের বাড়ি মূলত হলো 3 তলা ফাউন্ডেশন দেওয়া, আমার আম্মুর চিন্তা ভাবনা আর কি 3 তালা করে উপরে একটা চিলেকোঠার মধ্যে দিবে একটা রুমের মতো। আর আপনারা সবসময় দেখেন আমরা বাড়িতে যখন আমরা ঢুকি তখন 2টা টিন শেড, ওইটাও আমাদেরই। রাস্তা পুরো ভিজে গেছে, আজকে অনেক বৃষ্টি হয়েছে, ইচ্ছা মতো আজকে বৃষ্টি হয়েছে, আনলিমিটেড, যে গরম পড়ছিল বৃষ্টিটা আইসা পুরো গরমটাকে আর কি সরিয়ে দিয়েছে। দেখি আমার এলাকা কি অবস্থা, কাদা কুদা, কিভাবে যাই, রিস্কের মধ্যে তো আছি। চলো গাইস আমি এসে পড়েছি আমার এলাকায়, ওই যে সামনে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, হাতে ডানে গেলেই, তো চলুন যাই।
এখন যাই দেখি আমার এলাকার রাস্তা কি অবস্থা, কেমন কি, কীভাবে যাওয়া যায়। A few moments later. গাইস এই জায়গাটা দেখেন, মনে পড়ে জায়গার কথা। কয়েকদিন আগেও আমি এই জায়গা দিয়ে গেছি, ওটা হলো দিনের বেলা, তখন হাঁটু পর্যন্ত পানি পানি ছিল। তবে এখন দেখেন কোন পর্যন্ত পানি। এই আওয়াজগুলো হলে আমার ওই যে পায়ে পানি পারে পারে যাইতেছি তো, এই জন্য আর আওয়াজগুলো হইতেছে। ওমা, এটা কি? What a ঘুমের স্টাইল, নাইস। আর যে এখানে দুইটা, নাইস নাইস। Hey, are you okay? অনেক ঘুমাবো। গাইস, এটা হলো আমাদের এলাকার মসজিদ। তো মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য যখনই এদিক দিয়ে যাই আপনাদেরকে অন্তত একবারের জন্য হলো মসজিদটা আমি দেখাই। মসজিদ অনেক সুন্দর, 3 তলা মসজিদ, 1 2 3। দেখতেই পারতেছে পানি কোন পর্যন্ত উঠা রয়েছে, তো ওই যে ওই দিকটা যেতে হবে। ওই যে এই রোডটা দিয়ে এখন আমার যেতে হবে ওইখানে, ওই যে লাইট জ্বলতেছে ওইখানে। চলুন যাই, আপনাদেরকে নিয়ে যাই, দেখার চেষ্টা করি। এই কাঁটাগুলোকে আমার অনেক ভয় করে। এখন কীভাবে যাব? পানি পারে পারে দিতে করে যেখানে যেখানে পানি আর পানি। এই যে এই জিনিসটা দেখেন, এই ঝিলটা, এটা এমনি গরমের টাইম শুকনো থাকে, এখন পানিটা কত ভয় ডাইরেক্ট। সামনে গিয়ে বামে যাবো, চলুন যাই। এইখানে তো ভালো, এখানে কি অবস্থা এটা দেখি। এখানে পানি কম, অন্যান্য সময় আরো বেশি পানি উঠে। এখানেও পানি মোটামুটি কম। তাহলে এই যে পুরা জায়গাটুকু যতটুকু শুকনা শুকনা দেখতেছেন, পুরাটুকু বৃষ্টি হলে পানিতে ভরে যায়।
তো আর কি দেখাবো, দেখানোর মতো কিছু নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন। তো এখন আমি বাসায় যাব। তো সবাইকে আল্লাহ হাফেজ।